যত ক্ষমতাশীল লোকের সাম্রাজ্যের মধ্যে আপনি ঢুকতে হয় তত বেশি চেকপোস্ট আপনাকে পাড়ি দিতে হয়, আপনাকে এনআইডি দেখাতে হয়। একটা দামি হোটেলে থাকতে গেলেও আপনাকে এনআইডি, পরিচয়, ঠিকানা, পাসপোর্ট অনেক কিছু দিয়ে আপনাকে যেতে হয়। এত দামি জায়গা, কিন্তু এখানে যাওয়ার জন্য এনআইডি, পাসপোর্ট অনেক কিছু দিয়ে তাদেরকে যেতে হবে না, তাদের জন্য দরজা খুলে দেওয়া হবে, তাদেরকে ওয়েলকাম করা হবে। জান্নাতীদের বেলায় একটা ওয়াও এসেছে। এই ওয়াওকে ব্যাখ্যা করতে গিয়ে ভাষাবিদদের অনেক মাথার চুল ছিঁড়তে হয় যে ওয়াওটা খুব সাংঘাতিক একটা ওয়াও। এই ওয়াওয়ের ব্যাখ্যা তিনি যে দিয়েছেন এটা আমরা পড়ি। এই ওয়াওটা আপনাদেরকে বলেছিলাম খুব দামি ওয়াও। এই ওয়াও নিয়ে অনেক কথা আছে, আজকে কিছুটা দেখবো আমরা। তখন আল্লাহ বলবেন যে এটা তোমাকে সন্তুষ্ট করবে যে আমি গোটা দুনিয়া আর তার সমপরিমাণ যদি তোমাকে দিয়ে দিই। এইবার সে বিশ্বাস করতে পারবে না, সে হে আমার রব, আপনি রব্বুল আলামিন হয়ে আমার সাথে মজা করছেন। সে মনে করবে কি আমাকে যা দেওয়া হয়েছে আর কাউকে তা দেওয়া হয় নাই। অথচ এই লোকটা একেবারে লাস্ট বয়, পাশ করেছে, কোনো মতে সে জান্নাতে যেতে পেরেছে। এই গ্যালাক্সি আবিষ্কার হলো, সেই গ্যালাক্সি আবিষ্কার হলো, এই সব কিছু প্রথম আসমানের কথা। এর দৈর্ঘ্য কতটুকু বলা হয় না, শুধু প্রস্থ বলা হয়েছে। সাধারণত দৈর্ঘ্য কি, প্রস্থ চেয়ে বেশি হয়। শুধু প্রস্থটা বলা হয়েছে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, 7 আসমান জমিন ব্যাপী। এই মাথা থেকে ওই মাথা, যা মানুষ আবিষ্কার করেছে, এখনো মানুষ জানে না যে শেষ কিনা এখানে। এটাই আমাদের মাথা ঘুরিয়ে দেয় কত বড়। আর 7 আসমান আমরা জানি না কত বড়। জান্নাতীদেরকে বলা হবে তাদের উপর এই নদীর পানি ছিটিয়ে দাও, তারপর তারা উর্বর পলিমাটিতে ভেসে আসা যে বীজ দ্রুত গজায় সেভাবে গাছের মতো তারা গজাবে, জীবিত হয়ে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের জন্য হারাম করে দিয়েছেন যে সিজদার যে চিহ্ন যেখানে আছে সেটা যেন না পোড়ায়। এ থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই লোকগুলা নামাজি ছিল। ওমর রাদিয়াল্লাহু শুনে বললেন ইন্না হাযিহি লানাঈমা, এই পাখিগুলো তো খুব সুখেই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আকালাতুহা আহসানু মিনহা, যারা এই পাখিগুলোকে খাবে তারা আরো সুখে থাকবে, উত্তম অবস্থায় থাকবে। এরপর একটা সাংঘাতিক কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বালহামা উতলিআতুম আলাইহি, খুব দামি পুরস্কার লুকিয়ে রেখে সারপ্রাইজ দেই আমরা প্রিয়জনদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারপ্রাইজ হিসেবে রেখেছেন, আর যে বিবরণ দিয়েছেন সেটার তুলনায় কিছুই না। অথচ এই বিবরণ শুনলে আমি নিশ্চিত যে কোনো মুমিন জান্নাতে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে। অসুস্থতা, বিভিন্ন দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ঘটনার দ্বারা পৃথিবীর যতটুকু সুখ স্বাচ্ছন্দ্য আছে সেটা বারবার ব্যাহত হয়। কিন্তু জান্নাত এমন জায়গা যেখানে জান্নাতীদের সুখ শান্তিকে নষ্ট করার মতো একটা কারো কোনো অপ্রিয় কমেন্ট পর্যন্ত তাকে শুনতে হবে না, এমন কোনো শব্দ পর্যন্ত তাকে শুনতে হবে না যে এই শব্দটা জান্নাতের সুখ শান্তিকে ব্যাহত করবে। এমন কোনো কথা পর্যন্ত শুনতে হবে না, কোনো দৃশ্য দেখতে হবে না, এমন কোনো ঘ্রাণ পর্যন্ত তার নাকে আসবে না যেটা তার সুখ স্বাচ্ছন্দ্যকে ক্ষণিকের জন্য ব্যাহত করতে পারে। আমরা কি এই অসাধারণ জান্নাতের দিকে ধাবিত হব না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মৃত্যুর পরের জীবন কোর্সের শেষ পর্যায়ে আমাদের আলোচনা বাকি হচ্ছে জান্নাতের বিবরণ এবং জাহান্নামের বিবরণ নিয়ে। আমরা আজকের এবং আগামী ক্লাসে জান্নাত সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা মূলত জান্নাতের বিবরণ আলোচনা করব এবং আগামী ক্লাসে জান্নাতীদের জীবন কেমন হবে, সেই জীবনের যে সুখ শান্তি ভোগবিলাস এর বিবরণ নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন আমাদের আজকের আলোচনা আমরা শুরু করি। জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশ্রেষ্ঠ পুরস্কার এবং এটা বিশেষভাবে একদল লোকের জন্য প্রস্তুত। এই জান্নাত অনেক দামি, দামি বললেও একে কম বলা হবে। জান্নাত এমন কিছু যেটা মানুষের চিন্তার বাইরে, মানুষের চিন্তা শক্তিকে হার মানায়, কল্পনা শক্তিকে হার মানায়, মানুষকে অভিভূত করে দেয়। এই বিস্ময়কর জান্নাত শুধুমাত্র আল্লাহর অনুগত বিশেষ কিছু বান্দাদের জন্য প্রস্তুত করা হয়েছে। মানব জাতির মধ্যে খুব অল্প একটা অংশ সেই জান্নাতে যাবে। এর কারণ এই নয় যে জান্নাতে যাওয়া অসম্ভব কিছু বা কঠিন কিছু, বরং এর কারণ এই যে মানুষ আল্লাহ আনুগত্যের অনেক সুযোগ থাকা সত্ত্বেও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আনুগত্যকে সহজ করে দেওয়া সত্ত্বেও বহু মানুষ জান্নাতকে বাদ দিয়ে জাহান্নামকে বাছাই করবে। তারা শয়তানের আনুগত্যের পথকে বেছে নেবে এবং মৃত্যুর পরের জীবনের অনন্ত ভোগবিলাসের বিপরীতে পার্থিব জীবনের খুব সামান্য তুচ্ছ
কিছু ভোগ বিলাসকে, এবং যেটা আসলে পৃথিবীতে যতটুকু তারা বাছাই করবে আখেরাতের তুলনায়, জান্নাতের বিপরীতে যখন তারা দুনিয়াকে বাছাই করবে সেটাকেও তারা পরিপূর্ণভাবে ভোগ করতে পারবে না। না পাওয়ার, পৃথিবীতেও না পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে শেষ পর্যন্ত কিন্তু তারা মৃত্যুবরণ করবে। বেশিরভাগ মানুষ যদি এই শয়তানের পথকে বাছাই করে, নিজের নফসের অনুসরণ, প্রবৃত্তির অনুসরণ, অনন্ত ভোগবিলাস যার প্রতিশ্রুতি স্বয়ং আল্লাহ দিয়েছেন, সেটাকে বাদ দিয়ে শয়তানের প্রতিশ্রুত ক্ষণিক কিছু ভোগবিলাস তারা যদি করতে চায় আল্লাহর অবাধ্যতার পথে গিয়ে, এবং এর ফলে তারা জাহান্নামী হয়, তাহলে শুধু নিজেদেরকেই তাদের দোষারোপ করা ছাড়া আর কিছু করার নাই। এই জন্য জান্নাতের পথটা কঠিন, দুর্গম, অসম্ভব এমন না, কিন্তু খুব অল্প সংখ্যক লোক দুনিয়ার ক্ষণিক ভোগবিলাসের মায়া ত্যাগ করে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যেই সুখ শান্তি রেখেছেন, এর একটা অপূর্ব বৈশিষ্ট্য হচ্ছে এই সুখ শান্তিকে ব্যাহত করার মতো কোনো কিছুই সেখানে নেই। পৃথিবীর যা কিছু সাময়িক সুখ শান্তি আছে, এটা ক্ষণে ক্ষণে ব্যাহত হয়। দেখা যায় যে একজন মানুষ সম্পদের পাহাড় গড়ে তোলার পর সেই সম্পদ ভোগ করার মতো স্বাস্থ্য তার থাকে না। অসুস্থতা, বিভিন্ন দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ঘটনার দ্বারা পৃথিবীর যতটুকু সুখ স্বাচ্ছন্দ্য আছে সেটা বারবার ব্যাহত হয়। কিন্তু জান্নাত এমন জায়গা যেখানে জান্নাতীদের সুখ শান্তিকে নষ্ট করার মতো একটা কারো কোনো অপ্রিয় কমেন্ট পর্যন্ত তাকে শুনতে হবে না। এমন কোনো শব্দ পর্যন্ত তাকে শুনতে হবে না যেই শব্দটা জান্নাতের সুখ শান্তিকে ব্যাহত করবে। এমন কোনো কথা পর্যন্ত শুনতে হবে না, কোনো দৃশ্য দেখতে হবে না, এমন কোনো ঘ্রাণ পর্যন্ত তার নাকে আসবে না যেটা তার সুখ স্বাচ্ছন্দ্যকে ক্ষণিকের জন্য ব্যাহত করতে পারে। আমরা কি এই অসাধারণ জান্নাতের দিকে ধাবিত হব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার যুখরান। আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত রেখেছি, আল্লাহ বলছেন, কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো অন্তরের মধ্যে এর কথা উদয় হয়নি, এটা সঞ্চিত রাখা হয়েছে। এরপর একটা সাংঘাতিক কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বালহামা উতলিআতুম আলাইহি। এটা আরবি প্রবাদ, এর অর্থ হচ্ছে তোমাদেরকে যতটুকু বিবরণ দেওয়া হচ্ছে এটা বাদ দাও, এটার কথা মেনশনই করো না। অর্থাৎ জান্নাতের যে বিবরণ কোরআন হাদিসে দেওয়া হয়েছে সেটা খুবই সামান্য, বরং এই পুরস্কারের বৃহত্তর অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকিয়ে রেখেছেন, গোপন রেখেছেন। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। কোনো কেউ জানে না তার জন্য, তার চোখ জুড়ানোর জন্য কোন কোন বস্তু গোপন লুকিয়ে রাখা হয়েছে। আল্লাহ লুকিয়ে রাখার কথা বলেছেন। খুব দামি পুরস্কার লুকিয়ে রেখে সারপ্রাইজ দেই আমরা প্রিয়জনদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারপ্রাইজ হিসেবে রেখেছেন। আর যে বিবরণ দিয়েছেন সেটার তুলনায় কিছুই না। অথচ এই বিবরণ শুনলে আমি নিশ্চিত যে কোনো মুমিন জান্নাতে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে। জান্নাতে কোয়ালিটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাওদিউ সাওতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা। একটা চাবুক রাখার জায়গাটুকু জান্নাতে, সামান্য ছোট্ট জায়গাটুকু দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম। এই জন্য এই জান্নাত লাভ করাটাই হচ্ছে মহা সাফল্য, প্রকৃত বিজয়, এবং এটাই সর্বোচ্চ মুক্তি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকের মৃত্যুর স্বাদ নিতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের পারিশ্রমিক পরিপূর্ণ হয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সাফল্যের মূল সূত্র, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই হচ্ছে প্রকৃত
সফল ব্যক্তি। এই জন্য আল কোরআনের বহু আয়াতে একে আল ফাউজুল আজিম বলা হয়েছে, মহা সাফল্য। কোথাও বলেছে আল ফাউজুল কবির, কাছাকাছি অর্থ। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলছেন যে জান্নাত শব্দটার মধ্যে, জান্নাত অর্থ বাগান বা উদ্যান, কিন্তু এটা একটা জগতের নাম। সারিউল মাগফিরাতুম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের শুধুমাত্র প্রস্থ হচ্ছে সামাওয়াত ওয়াল আরদ, 7 আসমান এবং জমিন। আমরা শুধু এক আসমানের পরিচয় জানি, এর উপর 6 আসমান সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। মানুষ এম্পিরিক্যালি যে আবিষ্কার করতে পেরেছে, যা কিছু নিয়ে আপনি অ্যাস্ট্রোনমিতে আলোচনা শোনেন, এই গ্যালাক্সি আবিষ্কার হলো, সেই গ্যালাক্সি আবিষ্কার হলো, এই সব কিছু প্রথম আসমানের কথা। এরপরের 6টা আসমান বাদ আছে। আচ্ছা, শুধুমাত্র প্রথম আসমানের যে পরিধি, সেটা আমাদের হিসাব করতে হয় কি দিয়ে? লাইট ইয়ার্স দিয়ে। লাইট আচ্ছা এত বড় যে এটা নর্মাল কিলোমিটার, মাইল এসব দিয়ে মাপা যাবে না। তাহলে শূন্য বসাইতে 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 আমাদের বোর্ড ভর্তি হয়ে যাবে, খাতা ভর্তি হয়ে যাবে। এই জন্য জান্নাতের যে প্রস্থটা, পরিধিটা, এটা পরিমাপ করা হয় কি দিয়ে? লাইট ইয়ার দিয়ে। আলো 1 বছরে কতটুকু যায়? সেকেন্ডে 300 কিলোমিটার করে যায় আলো, 1 বছর কতটুকু যায়? ওইটা দিয়ে। তারপরে পারসেক, ওটার ইউনিট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সারিউল মাগফিরাতুম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা, এর দৈর্ঘ্য কতটুকু বলা হয় না, শুধু প্রস্থ বলা হয়েছে। সাধারণত দৈর্ঘ্য কি, প্রস্থ চেয়ে বেশি হয়, শুধু দৈর্ঘ্যটা, প্রস্থটা বলা হয়েছে। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, 7 আসমান জমিন ব্যাপী। তাহলে এক আসমানের এই মাথা থেকে ওই মাথা, যা মানুষ আবিষ্কার করেছে, এখনো মানুষ জানে না যে শেষ কিনা এখানে। এটাই আমাদের মাথা ঘুরিয়ে দেয় কত বড়। আর 7 আসমান আমরা জানি না কত বড়। তো সেই জন্য এই জান্নাতটা একটা বিশাল জগৎ। শুধুমাত্র এই যে ইমান, আজকে এত কষ্ট ইমানের উপর থাকা, এই যে এত কষ্ট করে ইবাদত করা, আল্লাহর আনুগত্য করা, হারাম থেকে বেঁচে থাকতে আমাদের এত কষ্ট হয়, আল্লাহ আনুগত্য করতে এত কষ্ট হয়, বিপদ আপদে ধৈর্য ধারণ করতে এত কষ্ট হয়। এই কষ্ট কয়দিন? 60 বছর, 70, 80, কত বছর বাঁচবেন? 100 বছর ধরলাম বাঁচলেন। সামান্য কষ্টের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল পুরস্কার তৈরি করেছেন, অনন্ত পুরস্কার, অসীম পুরস্কার। এই জান্নাত শব্দের মধ্যে জান্নাতের, ইবনুল কাইয়িম বলছেন, সমস্ত বাগান, উদ্যান, বাসাবাড়ি, প্রাসাদ, নদ নদী সব কিছু অন্তর্ভুক্ত। এই সব মিলিয়ে জান্নাত। ইউনাদি মুনাদিন, একজন ঘোষণাকারী ঘোষণা দিবে জান্নাতে, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, সেখানে তোমরা সবসময় সুস্থ থাকবে, কখনো কোনো অসুখ হবে না, কোনো ধরনের অসুখ নাই, সর্দি পর্যন্ত নাই, কাশি পর্যন্ত নাই। ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, অনন্তকাল বেঁচে থাকবে, কখনো মৃত্যুবরণ করবে না। ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, ঘোষণাকারী জান্নাতে বলবে তোমরা চির যৌবনের মধ্যে থাকবে, কখনো বুড়ো হবে না। ইন্না লাকুম আন তানআমু ফালা তাবাসু আবাদা, এবং চির সুখ শান্তির মধ্যে থাকবে, কখনো তোমাদেরকে কোনো দুঃখ কষ্ট স্পর্শ করবে না। কোরআন হাদিসের জান্নাতের বিবরণ মানুষকে জান্নাতে যেন ব্যাকুল করে তোলে। কোরআন হাদিসের জাহান্নামের বিবরণ মানুষকে সত্যি ভয় পাইয়ে দেয়, ফলে জাহান্নাম থেকে বাঁচা তার জন্য সহজ হয়। কিন্তু এই বিবরণগুলো আলোচনা কম। আমাদেরকে এই আলোচনাটা আমাদের ঘরে, মসজিদে, শিক্ষা প্রতিষ্ঠানে সবখানে নিয়ে আসতে হবে, তাহলে সুন্দর মানুষ হবে, ভালো মানুষ হবে। জান্নাতে প্রবেশটা কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আল্লাহকে ভয় করে চলেছে তাদেরকে দলে দলে জান্নাতের কাছে নিয়ে আসা হবে। হাত্তা ইযা জাউহা, যখন জান্নাতের কাছে তারা আসবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, এর দরজাগুলো খোলা হবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, প্রহরীরা তাদেরকে ওয়েলকাম করবেন। সালামুন আলাইকুম, সালাম দিয়ে, তোমাদের উপর নিরাপত্তা। তিবতুম, তোমরা পৃথিবীতে ভালো মানুষ ছিলে, তয়্যিব ছিলে তোমরা। ফাদখুলুহা খালিদিন, তোমরা চিরস্থায়ীও জান্নাতে প্রবেশ করো। এখানে এই ওয়াওটা আপনাদেরকে বলেছিলাম, খুব দামি ওয়াও। এই ওয়াও নিয়ে অনেক কথা আছে, আজকে কিছুটা দেখব আমরা। এর আগে সূরা জুমারে খুলে দেখেন, জাহান্নামীদের বিবরণের মধ্যে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমার হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, এই ওয়াওটা নাই। জান্নাতীদের বেলায় একটা ওয়াও এসেছে,
এই ওয়াওকে ব্যাখ্যা করতে গিয়ে ভাষাবিদদের অনেক মাথার চুল ছিঁড়তে হয় এই ওয়াওকে গ্রামাটিক্যালি ব্যাখ্যা করতে গিয়ে, এবং এই জন্য এই আয়াতে বিভিন্ন তাফসীর বর্ণিত আছে। আমি বেশি কিছু কথায় যাব না। শেখ আব্দুর রহমান আস-সাদি সাম্প্রতিক সময়ের একজন বিখ্যাত আলেম ছিলেন, তিনি সৌদি আরবের, অনেক আগে মারা গিয়েছেন। শেখ হুসাইমিন রহমতুল্লাহ নাম আপনি জানেন, তার উস্তাদ ছিলেন আব্দুর রহমান আস-সাদি, মানে তার আগের জেনারেশন। তার একটা খুব বিখ্যাত তাফসির আছে, ফেমাস তাফসির, পপুলার তাফসির, তাফসির সাদি, ইংরেজিতে পাওয়া যায়। যারা আপনি ইংরেজি পড়েন, একটু দাম বেশি হবে হয়তো, এটা সংগ্রহ করে নেবেন। এটা সুন্দর তাফসির। এই তাফসিরে উনি কিছু কথা লিখেছেন, আমি সেটার মোটামুটি বক্তব্যটাই এখানে আপনাদের সামনে তুলে ধরবো এই আয়াতের ব্যাখ্যায়, যে জান্নাতীদেরকে যখন আনা হবে তখনকার দৃশ্যটা আপনারা কল্পনা করতে পারবেন। এটাই হচ্ছে এই তাফসিরের বৈশিষ্ট্য, যে সাধারণ মানুষের কাছে বোধগম্য ভাষায় সহজ করে কোরআনের অর্থটা উনি বলেছেন। এটা খুব একাডেমিক তাফসির না। কিছু আছে একাডেমিক তাফসির, যেটা অবশ্যই দরকার আছে একাডেমিক তাফসির, কারণ একাডেমিক যে মেথোডোলজি, সেই মেথোডোলজি না গেলে সঠিক তাফসিরটা বের করা সবসময় সহজ হবে না। কিন্তু শেখ আব্দুর রহমান আব্দুর রহমান সাদির তাফসির পড়ার সুবিধা কি, আমরা একজন আরেকজনকে যেভাবে সাধারণ ভাষায় কথা বলি, এভাবে সুন্দর সহজ বোধগম্য ভাষায় তিনি আল কোরআনের অর্থটা মানুষকে বুঝিয়ে দিয়েছেন। তিনি যে বিবরণ দিচ্ছেন, এবং ওয়াও যে বললাম আমরা, যে ওয়াওটা খুব সাংঘাতিক একটা ওয়াও, এই ওয়াওয়ের ব্যাখ্যা তিনি যে দিয়েছেন এটা আমরা পড়ি। তিনি বলছেন যে এখানে জান্নাতীদের অবস্থা বর্ণনা করা হচ্ছে, যারা প্রতিপালককে একত্ববাদে বিশ্বাস করেছে, আল্লাহ আনুগত্যে জীবনযাপন করেছে, তাদেরকে সম্মান এবং মর্যাদার সঙ্গে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, উন্নত বাহনে করে করে তাদেরকে নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, এটা অন্য আয়াতের তাফসীর থেকে তিনি নিয়ে এসেছেন। আনন্দিত এবং সুসংবাদপ্রাপ্ত অবস্থায় প্রত্যেক দল তাদের সাথে থাকবে যাদের আমলগুলা সামঞ্জস্যপূর্ণ। যখন তারা সেখানে পৌঁছাবে, সেই প্রশস্ত প্রাঙ্গণ এবং মনোরম আবাসস্থলে প্রবেশ করবে, তখন জান্নাতের সুবাস এবং স্নিগ্ধ বাতাস তাদেরকে স্পর্শ করবে। আল্লাহু আকবার। আমরা যখন একটা সুন্দর জায়গায় যাই, আপনি যখন গ্রামে চলে যান অথবা সুন্দর একটা জায়গায় বেড়াতে যান, আপনি প্রথম সেই বাতাসের ঝাপটাটা থেকে ফিল করেন সেখানকার কোলাহলমুক্ত পরিবেশ, আওয়াজটা কমে আসে, তাই না? গ্রামে গেলে আমি ছোটোবেলায় ফিল করতাম যে আওয়াজটা, শহরের আওয়াজটা কমে যায়, কানটা আরাম পেতে শুরু করে, গ্রামের বাতাসের ঝাপটাটায় ত্বক আরাম পেতে শুরু করে। জান্নাতের দেখেন তাহলে কি ধরনের, জান্নাতের সুবাস, সেই সাথে সুগন্ধটা আসবে জান্নাতের, কারণ জান্নাতের সুগন্ধ আছে, পুরা জান্নাত সুগন্ধময়। এবং তাদের চিরস্থায়ী বসবাস এবং নেয়ামতের সময় এসে যাবে, তখন তাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে সম্মানসূচকভাবে। সেখানে তারা মর্যাদার সাথে প্রবেশ করবে এবং জান্নাতের প্রহরীরা তাদেরকে ওয়েলকাম করবে এবং জানাবে যে তারা নিরাপদ। আচ্ছা, জাহান্নামের, এখন তিনি বলছেন জাহান্নামের ক্ষেত্রে বলা হয়েছে এর দরজাগুলো খুলে দেওয়া হবে, জান্নাতের ক্ষেত্রে বলা হয়েছে এবং এর দরজাগুলো খুলে দেওয়া হবে। এর পার্থক্য কি? এর মাধ্যমে ইঙ্গিত করা হচ্ছে জাহান্নামীরা সেখানে পৌঁছানো মাত্র কোনো বিলম্ব ছাড়া অকস্মাৎ দরজাগুলো খুলে যাবে, হঠাৎ করে দরজাগুলো খুলে যাবে এবং আগুনের তীব্রতা এবং শাস্তি তাদের উপর ভয়াবহভাবে নেমে আসবে। পৃথিবীতে এর মিসাল আছে। কাউকে যদি নির্যাতন করতে চাওয়া হয়, তাকে ধরে নিয়ে যাওয়া হয়, হঠাৎ তাকে তার নির্যাতনকারীরা আক্রমণ করে, তাকে মারা শুরু করে দেয়। পৃথিবীর জালেমদের বিবরণের মধ্যে আমরা এগুলো দেখি। জাহান্নামে পৃথিবীতে যারা আল্লাহর অবাধ্য ছিল, মানুষকে নির্যাতন করেছে, জাহান্নামে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন নির্যাতন প্রস্তুত রেখেছেন তাদের কর্মফল হিসেবে। জুলুম নয়, আল্লাহর পক্ষ থেকে কোনো জুলুম হবে না, প্রতিফল, উপযুক্ত প্রতিফল। এই জন্য জাহান্নামের দরজাটাও অকস্মাৎ খুলে যাবে। কিন্তু জান্নাত অতি মূল্যবান, উচ্চ মর্যাদা সম্পন্ন, আবার সবাই এখানে পৌঁছাতে পারে না, নির্দিষ্ট সংখ্যক লোক সেখানে পৌঁছাবে এবং গিয়েই তারা ঠাস করে ঢুকে যাবে না, তাদের সুপারিশের প্রয়োজন হবে। এই হাদিস আমরা দেখেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষ শাফায়াত হচ্ছে জান্নাতের দরজা যেন জান্নাতীদের জন্য খুলে দেয়া হয়, এই সুপারিশ করবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তারপর তারা প্রবেশ করবে। এটা হচ্ছে ওয়াওয়ের একটা ব্যাখ্যা। তাহলে আশার সাথে প্রবেশ করার মধ্যে একটা গ্যাপ আছে, ওয়াও দিয়ে সুন্দরভাবে এই গ্যাপটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
আমি আপনাদেরকে আরেকটা ব্যাখ্যা শোনাই, যেটা শেখ আব্দুর রহমান সাদি উল্লেখ করেন নাই। সেটা হচ্ছে কেউ কেউ বলেছেন যে এখানে ওয়াও হচ্ছে ওয়াও হালিয়া। আপনারা যারা আরবি ভাষা শেখেন তারা এটা জানেন, যার দ্বারা বোঝায় যে তারা যখন সেখানে আসবে তারা জান্নাতের দরজাটা খোলা পাবে। অর্থাৎ তাদেরকে জান্নাতে, আপনি দেখেন পৃথিবীতে একটা দামি জায়গা, যত দামি জায়গায় আপনি যাবেন, যত ক্ষমতাশীল লোকের সাম্রাজ্যের মধ্যে আপনি ঢুকতে হয়, তত বেশি চেকপোস্ট আপনাকে পাড়ি দিতে হয়, আপনাকে এনআইডি দেখাতে হয়, আপনাকে পাসপোর্ট, যাতে একটা হোটেলে থাকতে গেলেও, একটা দামি হোটেলে থাকতে গেলেও আপনাকে এনআইডি, পরিচয়, ঠিকানা, পাসপোর্ট, অনেক কিছু দিয়ে আপনাকে যেতে হয়। জান্নাত মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৎকর্মশীল বান্দাদের জন্য প্রস্তুত করেছেন। এত দামি জায়গা, কিন্তু এখানে যাওয়ার জন্য এনআইডি, পাসপোর্ট, অনেক কিছু দিয়ে তাদেরকে যেতে হবে না। তাদের জন্য দরজা খুলে দেওয়া হবে, তাদেরকে ওয়েলকাম করা হবে, এবং সেখানে ফেরেশতারা, জান্নাতের প্রহরীরা তাদেরকে স্বাগত জানাবেন। এই ওয়াওয়ের দ্বারা কেউ কেউ বলেছেন এই ওয়াও দিয়ে এটা বোঝানো হচ্ছে। আলহামদুলিল্লাহ, বাংলাতে অনুবাদ হয়েছে, একজন বললেন, আমার জানা নেই, হতে পারে, তাহলে তো খুবই ভালো। শেখ আব্দুর রহমান সাদির তাফসীর যদি বাংলায় অনুবাদ থাকে তাহলে তো আপনারা এটা বাজার থেকে জোগাড় করে নেবেন ইনশাআল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সবার আগে জান্নাতে প্রবেশ করবে সকল উম্মতের মাঝে, এবং প্রথম যে দলটি প্রবেশ করবে, যাদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে, এবং দরিদ্ররা জান্নাতে আগে প্রবেশ করবে ধনীদের আগে। 40 বছর আগে এই বর্ণনা এসেছে যে দরিদ্ররা, ফুকারা উল মুহাজিরিনের কথা বলা হচ্ছে এখানে, মুহাজিরদের মধ্যে দরিদ্ররা সম্পদশালীদের তুলনায় 40 বছর আগে জান্নাত প্রবেশ করবে। কেন? কারণ তাদের বেশি হিসাব দেওয়ার কিছু নাই। এর মানে এই নয় যে ধনীরা জান্নাতে তাদের মর্যাদা কম, এটা না। বরং আপনি দেখেন, আপনার জান্নাতে সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে যারা এই উম্মাতের, আমরা বলতে পারি মেধা তালিকা, উম্মাতের মেধা তালিকার 10 জন কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, আজ-জুবাইর ইবনুল আওয়াম, আবু উবাইদা ইবনুল জাররাহ, আব্দুর রহমান ইবনু আউফ, সাঈদ বিন যায়েদ, সাদ বিন আবি ওয়াক্কাস। এদের মধ্যে অনেকে ধনী ছিলেন। স্বয়ং আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পদশালী ছিলেন, দরিদ্র মুহাজির ছিলেন না। ওসমান রাদিয়াল্লাহু আনহু দরিদ্র মুহাজির ছিলেন না। আব্দুর রহমান ইবনু আউফ বিশাল সম্পদশালী ব্যবসায়ী ছিলেন। মদিনায় আসার পরে আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি শুধু বলছেন, আমাকে বাজার দেখায় দাও, তোমাদের সম্পদে আমার ভাগ বসাইতে হবে না। কারণ ব্যবসার ন্যাক ছিল। এখন পর্যন্ত আরবরা কিন্তু ভালো ব্যবসায়ী। তো তারা কি জান্নাতে মর্যাদা কম হবে না? অনেক উঁচুতে থাকবে হয়তো, কিন্তু সম্পদ যার বেশি তার হিসাবের সময়টা দীর্ঘ, এটা মাথায় রাখতে হবে। তো সেই জন্য দরিদ্ররা আগে যাবে। পাপাচারীরা, তাদের জান্নাতে প্রবেশটা কেমন হবে? আগুনে শাস্তি পাওয়ার পর তাদেরকে যখন পরিচ্ছন্ন করা হবে, আগুনের শাস্তি দিয়ে তাদের মধ্যে যে পাপ পঙ্কিলতা ছিল সেই আগুনে পুড়িয়ে তাদেরকে পরিচ্ছন্ন করা হবে। এই শাস্তিটা অবশ্যই অনেক কষ্টের, অকল্পনীয়। কিন্তু তারপর এক সময় তাদেরকে আল্লাহ মৃত্যু দিবেন। এটা একটা সাময়িক অচেতনতার মতো একটা মৃত্যু আল্লাহ দান করবেন। যারা চিরজাহান্নামী, হাদিসের মধ্যে যেটা বলা হচ্ছে, যারা চিরজাহান্নামী, আল্লাযীনা হুম আহলুহা ফাইন্নাহুম লা ইয়ামুতুনা ফিহা ওয়া লা ইয়াহইয়াউন, তাদের সম্পর্কে কি আসছে কোরআনে? লা ইয়ামুতু ফিহা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে বাঁচবেও না মরবেও না, এটাকে কোনো জীবনও বলা যায় না, আর মৃত্যুর সুযোগও তার নেই। কিন্তু পাপাচারী মুমিন, তার মধ্যে ঈমান ছিল, জাহান্নামে চলে গিয়েছে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মৃত্যু দান করবেন। তারপরে তাদেরকে তুলে এনে জান্নাতের নদীর চারিদিকে ছড়িয়ে দেওয়া হবে। জান্নাতীদেরকে বলা হবে তাদের উপর এই নদীর পানি ছিটিয়ে দাও। তারপর তারা পলিমাটিতে ভেসে আসা, উর্বর পলিমাটিতে ভেসে আসা যে বীজ দ্রুত গজায়, সেভাবে গাছের মতো তারা গজাবে, জীবিত হয়ে উঠবে। এবং কোনো কোনো বর্ণনায় এসেছে যে তাদের সিজদার জায়গাগুলো অক্ষত থাকবে, আগুনে সেটা পুড়বে না,
হাররামাল্লাহু আলা নারি আন তাকুলা আথারাস সুজুদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের জন্য হারাম করে দিয়েছেন যে সিজদার যে চিহ্ন যেখানে আছে সেটা যেন না পোড়ায়। এ থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই লোকগুলা নামাজি ছিল, এই জন্য সালাত আদায় না করলে মুসলিম থাকবে না। এর আরেকটা প্রমাণ হচ্ছে এই বর্ণনাগুলো, যেখানে বলা হচ্ছে যে সবচেয়ে শেষে যাদেরকে বের করা হচ্ছে, এটা কিন্তু সেই সমস্ত লোক যারা দীর্ঘ সময় জাহান্নামে পোড়ার পরে তাদেরকে বের করা হচ্ছে। তাদেরকে কি দেখে চেনা গেল? সিজদার লক্ষণ দেখে। তারা সালাত আদায় করতো, তারপরেও পাপের কারণে তারা জাহান্নামে গিয়েছে। তাদেরকে এক সময় বের করা হবে এবং জান্নাতের নদীর পানি দিয়ে তাদেরকে আবার জীবিত করে তোলা হবে। কোনো কোনো বর্ণনা এসেছে হায়াত নামক নদী, এবং তাদের নাম হবে জাহান্নামী ইউন, জাহান্নামী নামে তার পরিচিত। এই জাহান্নামী কোনো স্টিগমা না, কোনো কলঙ্ক না, নেগেটিভ অর্থে না, এটা এই অর্থে যে তারা জাহান্নামে যাওয়ার পরেও আল্লাহ অনুগ্রহ করে তাদেরকে ক্ষমা করেছেন এবং শাফায়াতকারীদের শাফায়াতের দ্বারা তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করিয়েছেন। এবং শেষ পর্যন্ত তার অন্তরে সরিষা দানা পরিমাণ ইমানও আছে, তাকে বের করে আনা হবে। জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তির অসাধারণ বিবরণ এসেছে। আমরা হাদিসটা অনেক লম্বা, সেই জন্য শুধু বাংলাটা দেখব। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে শেষ যেই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে, সে জাহান্নাম থেকে বের হয়ে আসছে, একবার হাঁটবে, একবার উপর হয়ে পড়ে যাবে, একবার আগুনের শিখা তার চেহারা ঝলসে দিবে। কোনো কোনো বর্ণনা এসেছে সে আল্লাহর কাছে একটা জিনিস চাইবে, আল্লাহ আমাকে আমার চেহারাটা জাহান্নাম থেকে একটু অন্যদিকে ঘুরিয়ে দিন, আমার চেহারাটা শুধু যেন রক্ষা পায়, এইটুক চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওয়াদা করাবেন যে আর কিছু চাইবা না তো, এটা দিলে এরপরে আর কিছু বলবা না তো। সে আল্লাহকে অনেক ওয়াদা করবে যে না, এটা হইলেই হবে আমার। তারপর শেষ পর্যন্ত সে যখন জাহান্নাম পার হয়ে আসবে, জাহান্নামের দিকে তাকিয়ে বলবে, কল্যাণময় সেই সত্তা যিনি আমাকে তোমার হাত থেকে রক্ষা করেছেন। আল্লাহ আমাকে এমন জিনিস দিয়েছেন যা কাউকে দেন নাই। শুধুমাত্র জাহান্নাম থেকে রেহাই পাওয়ার পর তার অনুভূতি হবে যে সে হচ্ছে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তাকে জান্নাতে প্রবেশ করাবেন, কিন্তু সেটা করাবেন খুব সুন্দর একটা প্রসেসের মধ্য দিয়ে। তার জন্য একটা গাছ জন্মানো হবে। সে দেখবে সে এখন জাহান্নাম থেকে আসছে, জাহান্নাম আগুন থেকে রক্ষা পেয়েছে, এখন একটা গাছ দেখতে পাবে সে। এবং গাছ যেখানে থাকে সেখানেই পানি থাকে। গাছ আর পানি, আপনারা একটু চিন্তা করে দেখেন, পৃথিবীতে মানুষ সুন্দর জায়গা বলতে কি বোঝে? যেখানে গাছ আছে, এখানে পানি আছে, এই দুটো থাকতেই হবে। গাছ আর পানি ছাড়া কোনো সুন্দর জায়গা হয় না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে নেওয়ার আগে একটা গাছ তাকে দেখাবেন। সে বলবে যে আমি একটু এই গাছের ছায়ায় বসে শীতল হইতে চাই, এর পানি পান করতে চাই। তখন আল্লাহ বলবেন যে তোমাকে এটা দিলে হয়তো এরপর আরও কিছু তুমি চাইবে। সে অনেক ওয়াদা করবে আল্লাহকে যে না, আমি আর কিছু চাইবো না, এই শেষ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সেই গাছের নিচে এসে বসলো, তাকে অনুমতি দিলেন। এরপর আরেকটা গাছ তাকে দেখানো হবে আরও সুন্দর। এইবার সে ওই গাছের নিচে যেতে চাইবে। একইভাবে আল্লাহ জিজ্ঞেস করবেন যে এরপর তো তুমি আরও কিছু চেয়ে বসবে আমার কাছে। সে আবার আল্লাহকে ওয়াদা করবে, কিন্তু সে ধৈর্য ধারণ করতে পারবে না। তৃতীয়বারের মতো আরেকটা গাছ তার জন্য জন্মানো হবে। আবার সে গাছের নিচে আসতে চাইবে। এই তৃতীয় গাছের নিচে যখন আল্লাহকে অনেক ওয়াদা দিয়ে যে আর চাইবো না কিছু, যখন এই তৃতীয় গাছের নিচে আসবে, এরপরে সে জান্নাতের কলরব শুনতে পাবে। আল্লাহ তাকে শোনার ব্যবস্থা করবেন। এই গাছটা জান্নাতের কাছে, সে জান্নাতীদের আওয়াজ শুনবে। এইবার সে বলেই বসবে, আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করান। এখন আল্লাহ বলবেন যে তুমি কি দিলে তোমাকে তোমার এই চাওয়া বন্ধ হবে? একবার এটা চাচ্ছ, এটা চাচ্ছ। তখন আল্লাহ বলবেন যে এটা তোমাকে সন্তুষ্ট করবে যে আমি গোটা দুনিয়া আর তার সমপরিমাণ যদি তোমাকে দিয়ে দিই? এইবার সে বিশ্বাস করতে পারবে না। সে বলবে, হে আমার রব, আপনি রব্বুল আলামিন হয়ে আমার সাথে মজা করছেন। এই কথা বলার সময় ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি হেসে দিলেন এবং তিনি সঙ্গীদেরকে বললেন, আমাকে জিজ্ঞেস করো আমি কেন হাসলাম। তারপর তিনি বললেন, এই হাদিসটা বর্ণনা করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও হেসেছিলেন এবং সাহাবীরা তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কেন হাসলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রব্বুল আলামিন
যখন এই কথা শুনবেন, সে যখন আল্লাহকে বলবে যে আপনি আমার সাথে মজা করছেন, তখন রব্বুল আলামিন হাসবেন, এই জন্য আমি হেসেছি। কোনো কোনো বর্ণনা এসেছে তাকে আল্লাহ বলবেন তামান্না, এই একই হাদিসের বিভিন্ন বর্ণনা আপনাদের সামনে নিয়ে আসছি। তামান্না, তুমি চাও, কি কি চাও বলো। ভাইয়া তামান্না হাত্তা ইযান কাতা উমনিয়াতু, সে চাইতে চাইতে এখন আর সব মনে করতে হবে না আর কি চাওয়ার আছে। তখন আল্লাহ বলবেন এটা চাও, ওইটা চাও, এবং তারপরে শেষমেশ আল্লাহ বলবেন যে তোমার জন্য এই সব কিছু এবং এর অনুরূপ। কোনো কোনো বর্ণনা এসেছে যে এই সব কিছু এবং এর 10 গুণ। এরপর সে জান্নাতে তার বাসায় প্রবেশ করবে এবং হুরদের মধ্য থেকে 2 স্ত্রী তার কাছে আসবে এবং তারা বলবে সকল প্রশংসা ওই আল্লাহর, যিনি তোমাকে আমাদের জন্য জীবিত করেছেন, আমাদেরকে তোমার জন্য জীবিত করেছেন। হুরদের মধ্য থেকে এই 2 বউ পেয়ে সে মনে করবে কি আমাকে যা দেওয়া হয়েছে আর কাউকে তা দেওয়া হয় নাই, অথচ এই লোকটা একেবারে লাস্ট বয়, পাশ করেছে, কোনো মতে সে জান্নাতে যেতে পেরেছে। সে মনে করবে যে আমাকে যা দেওয়া হয়েছে এর চেয়ে বেশি আর কাউকে দেওয়া হয়নি। জান্নাতের অনেকগুলো স্তর আছে, দারাজাতুল উলা ওয়া মান ইয়াতিহি মুমিনান কাদ আমিলা সালিহাতি ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। এই স্তরের সংখ্যা অনেক। আমাদের একটা ভুল ধারণা আছে জান্নাতের স্তর 8টা, স্তর না, জান্নাতের দরজা 8টা, স্তর অসংখ্য। যেমন এই হাদিসে বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা আ'আদ্দাহা আল্লাহু লিল মুজাহিদিন ফিস সাবিলিল্লাহ। শুধুমাত্র মুজাহিদদের জন্য 10টা দারাজা বা স্তর বা স্টেজ আছে। বাইনা দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ, 2টা স্তরের মাঝখানে আসমান জমিনের দূরত্বের সমান দূরত্ব। মানে বুঝতেই পারছেন এক একটা ধাপ, বিশাল বিশাল ধাপ, শুধু 100টা কাজের জন্য, মুজাহিদদের জন্য। এই জন্য আলেমরা বলছেন তার মানে জান্নাতের সব স্তর মিলে 100রও বেশি। এবং এর আরেকটা প্রমাণ হচ্ছে এই হাদিসটা, যেখানে বলা হচ্ছে জান্নাতে সাহিবুল কোরআনকে বলা হবে। সাহিবুল কোরআনকে, সাহিবুল কোরআন হচ্ছে কোরআনের দক্ষ হাফেজ, যে শুধু কোরআন মুখস্থই করেছে তাই নয়, কোরআনের উপর আমল করেছে, শিক্ষাকে নিজের বিশ্বাসে, কর্মে, আখলাকে বাস্তবায়ন করেছে। তাকে বলা হবে ইকরা ওয়ারকা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরাতি তাকরাউহা। তুমি এখানে কোরআন পড়তে পড়তে তাসতিল সহকারে তুমি পড়তে পড়তে উঠতে থাকো, শেষ যেখানে তুমি থামবে সেখানেই তোমার জান্নাতে উঁচু ধাপ হবে। তার মানে যতগুলো আয়াত সে পড়বে ততগুলো ধাপ সে জান্নাতে আরোহণ করবে। এই জন্য কেউ কেউ বলেছেন জান্নাতে ধাপের সংখ্যা কোরআন আয়াত সংখ্যার সমান। আল্লাহই ভালো জানেন। মোট কথা জান্নাতের স্তর অনেকগুলো, জান্নাতের দরজা 8টি, এর বিবরণ অনেকগুলো হাদিসে এসেছে। যেমন এটি একটি হাদিস, স্পষ্টত বলেছেন ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতে 8টা দরজা আছে। ফিহা বাবুন ইউসাম্মার রায়্যান, একটা দরজা আছে যার নাম হচ্ছে রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, শুধু সাইমরা, রোজাদারেরা এই দরজা দিয়ে প্রবেশ করবে। আল্লাহ আমাদেরকে এই দরজা সহ জান্নাতের 8টা দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ আপনি করে দিন, তাদের অন্তর্ভুক্ত করেন যাদেরকে জান্নাতের 8টা দরজা দিয়েই ডাকা হবে। এখানে এই যে দরজাগুলো, একটা সালাতের দরজা, সাদাকার দরজা, সওমের দরজা, এর মানে কিন্তু এই না যে এই লোকটা নামাজ পড়ে নাই, এটা ভুল বুঝবেন না। রোজাদারের দরজা মানে কি শুধু রোজা রাখছে না, নামাজ না পড়লে তো জান্নাতে যাওয়ারই সুযোগ নাই। কিন্তু এর মানে কি এটা বুঝে নেন, তার ইবাদতের মধ্যে প্রমিনেন্ট ইবাদত ছিল হচ্ছে তার সওম। অনেক মানুষ আছে সালাত তো সবাই আদায় করে, কিন্তু তারপর কারো ক্ষেত্রে প্রমিনেন্ট ইবাদত হচ্ছে সালাত। একটা মানুষের সালাতের জন্য তাকে উল্লেখ করা হয় যে সে তাহাজ্জুদ মিস করে না কোনো দিন, অনেক ছোটবেলা থেকে সে তাহাজ্জুদ পড়ে এবং অত্যন্ত অন্তর দিয়ে ইখলাসের সাথে সে তাহাজ্জুদ পড়ে, নফল সবগুলো সালাতুদ দুহা আদায় করে, রওয়াতিব ফরজের আগে পরে যে সমস্ত সুন্নাতগুলি আছে ছাড়ে না, দুখুলুল মসজিদ ছাড়ে না, তাহিয়াতুল উদু ছাড়ে না। সালাত হচ্ছে, এবং তার সালাত হচ্ছে দেখার মতো সালাত। যখন সে রাত্রে সালাতে দাঁড়ায় দীর্ঘ সময়, দীর্ঘ তিলাওয়াত, তাহলে তার স্পেশালিটি হচ্ছে সালাত। আরেকজন হচ্ছে সে অবশ্যই ফরজ সালাত আদায় করে, কিন্তু তার ইবাদতের মধ্যে প্রমিনেন্ট হচ্ছে সওম। সে হয়তো একদিন পরপর দাউদ আলাইহিস সালামের রোজা রাখে, অথবা প্রতি সোম বৃহস্পতি রোজা রাখে, নফল রোজা রাখে। ফরজ রোজা যখন রাখে তার সওমটা হয় দেখার মতো, তার মুখ দিয়ে একটা অসহিষ্ণু কথা বের হয় না, তার দ্বারা রোজা অবস্থায় একটা খারাপ কাজ, একটা খারাপ কথা হয় না, একটা গালি সে কাউকে দেয় না কখনো, ইত্যাদি। আরেকজনের হচ্ছে সাদাকার দরজা দিয়ে তাকে ডাকা হবে, কারণ সে নামাজ রোজা তো অবশ্যই করেছে, কিন্তু তার আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রে সে সবার চেয়ে গিয়ে থাকতো। মানুষ কোনো একটা দানের খাত জানার আগে দেখা গেল যে সে গিয়ে তার সম্পদ দান করে দিয়েছে ওই খাতে।
এইভাবে সে দান করেছে, মসজিদে দান করেছে, দাওয়াতি প্রজেক্টে দান করেছে, মাদ্রাসায় দান করেছে, দরিদ্রদেরকে দান করেছে, অভাবীকে দান, সব রকমের দান, হ্যাঁ, মানুষ জনকল্যাণমূলক খাতে দান করেছে, কোনো খাত বাদ নেই। তাহলে এক একজনের স্পেশালিটি হবে এক এক দিকে। এই জন্য জান্নাতের 8টা দরজা। যাদেরকে 8টা দরজা দিয়ে প্রবেশের সুযোগ দেওয়া হবে তাদের মধ্যে রয়েছে ওই ব্যক্তি, এটা খুব সহজ আমরা সবাই অর্জন করতে পারি, উত্তম রূপে উদু করে, উত্তম রূপে। এই জন্য আপনারা উজু শিখবেন। আমার কাছে এখন অবাক লাগে, আমার 300 মাসাইল পবিত্রতার এই বইটা মনে হয় আপনাদের সবার বাসায় এখনও নাই। যাদের সামর্থ্য নাই তার কথা আমি বলছি না, আল্লাহ তাকে সামর্থ্য দিন, কিন্তু বেশিরভাগের এই বইটা কেনার সামর্থ্য আছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বই, আপনাদের বাসায় রাখবেন আপনাদের দৈনন্দিন মাসা। কারণ আমি এটা বুঝি আপনার বাসায় নাই, কারণ আপনারা আমাকে এরপরে ওই জিনিস প্রশ্ন করেন, যেটা আমি বই লিখে আপনাদেরকে দিয়ে দিয়েছি এবং আমার ফ্রি কোর্স আপনারা করেন, লেকচারগুলো আছে, লেকচারগুলো শোনেন। লেকচারের মধ্যে যা বলা আছে, বারবার বলা হয়েছে, বারবার প্রশ্ন উত্তর দিয়েছি, একই প্রশ্ন আবার করা হয়। তা থেকে আমি বুঝি যে আপনারা কেন, আমি জানি না, আপনারা এই মাসাইলগুলোর ব্যাপারে উদাসীন। পবিত্রতার মাসাইল যদি আপনি না জানেন তাহলে তো আপনার সলাত, মূল যে ইবাদত আপনার সলাত, সেটা কি বিপদগ্রস্ত, সেই সলাতটা বিপদগ্রস্ত। কেন আপনি এগুলো জানছেন না? কেন আপনি জ্ঞান অর্জন করছেন না? আপনি বড় বড় মাসালা নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছেন, বড় বড় পৃথিবীর কোথায় কি হচ্ছে মুসলিমদের, এই নিয়ে আপনার চিন্তার কোনো শেষ নাই, সেটা ভালো। কিন্তু যেই মাসালার জন্য আপনি প্রথম বিপদে পড়ে যাবেন, যেই মাসালা না জানলে, সবার আগে সেই বেসিক মাসালাগুলো এখনও প্রশ্ন করেই যাচ্ছেন, এখনও এগুলো আপনাদের আয়ত্ত হয় নাই। তো কাজেই, এবং এটা কঠিন কিছু না, এটা রকেট সায়েন্স না, খুব সহজ। যাই হোক, উত্তম রূপে উজু করার পর যে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, 2 সাক্ষ্য দেয়, তার জন্য কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। এই স্ট্যাটাসটা আমাদের সবার নাগালের মধ্যে, হ্যাঁ, 8টা দরজা দিয়ে প্রবেশ করার। কারো 3টা সন্তান মারা গেলে নাবালক অবস্থায়, তার জন্য সুযোগ থাকবে জান্নাতের 8টা দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে, এবং তারা তাকে, এই বাচ্চাগুলা তাকে রিসিভ করতে আসবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মধ্যে তিনি জান্নাতের দরজাগুলোর কথা বলছেন। তিনি বলছেন, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহি নুদিয়া ফিল জান্নাহ, যে 2টা বস্তু দান করেছে আল্লাহর রাস্তায়। 2টা বস্তু বলতে আলেমরা বলছেন যে 2টা উট, 2টা ঘোড়া, অথবা 2 ধরনের বস্তু, সোনা এবং রূপা দান করেছে আল্লাহর রাস্তায়, তাকে জান্নাতে ডাকা হবে। নুদিয়া ফিল জান্নাহ ইয়া আব্দুল্লাহ হাযা খাইর। এক একটা দরজা দিয়ে ডাকা হবে যে তুমি এই দরজা দিয়ে আসো, এই দরজা দিয়ে প্রবেশ করা তোমার জন্য ভালো হবে। এরপর তিনি বলছেন, মান কানা মিন আহলি সলাতি দু'a মিন বাবিস সলাত, নামাজীদেরকে নামাজের দরজা দিয়ে, যে জিহাদ করেছে তাকে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে, যে সাদাকা করত তাকে সাদাকার দরজা দিয়ে ডাকা হবে। আপনারা রমাদানে সাদাকার ক্ষেত্রে বেশি বেশি করে রমাদানে সাদাকা করেন, সাদাকার পরিমাণ বাড়িয়ে দেন। মান কানা মিন আহলি সিয়াম, রোজাদারদেরকে রোজার দরজা দিয়ে, যেটা আগেই বলেছি যে আপনার, এর মানে এই না যে অন্য ইবাদত তারা করে নাই, এই ভুল বুঝবেন না। জিহাদের দরজায় রাখা হচ্ছে কাকে? আমাদের প্রথমেই যার কথা আপনার মাথায়, কার কথা মাথায় আসে শুনলেই মনে হয় খালিদ বিন ওয়ালিদের কথা মাথায় আসে। নিশ্চয়ই আমরা মনে করি তাকে জিহাদের দরজায় ডাকা। তার মানে কি খালিদ বিন ওয়ালিদ সালাত আদায় করেন নাই? মোটেই না। রোজা রাখেন নাই? অবশ্যই। সাদাকা করেন নাই? অবশ্যই। কিন্তু এরকম আর কি, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। রোজাদারকে ডাকা হবে বাবুর রাইয়ান, রাইয়ান নামক দরজা দিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এগুলো শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা আলা আহাদিন ইউদআ মিন তিলকাল আবওয়াবি মিন দারুরাতিন। সবগুলো দরজা দিয়ে যদি কাউকে ডাকা হয় তার তো কোনো ক্ষতি নাই। আবু বকর আশা করলেন যে এরকম কি কেউ হবে, আমি কি সেই লোকটা হতে পারি? ফাহাল ইউদআ আহাদুন মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা, কাউকে কি সব দরজা দিয়ে ডাকা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহাম ওয়া আরজু আন তাকুনা মিনহুম, যে হ্যাঁ, আর আমি আশা করি তুমি তাদের মধ্যে একজন। এই দরজাগুলোর দূরত্ব, 2 পাল্লার দূরত্ব কি অনেক বড় দরজা। 2 পাল্লার দূরত্ব, কোনো বর্ণনা বলা হচ্ছে মক্কা থেকে হিমিয়ার অথবা মক্কা থেকে বুসরা,
হিমিয়ার হচ্ছে ইয়ামানের একটা অংশ, মক্কা তো জানেন কোথায়, আর বুসরা হচ্ছে শাম, অর্থাৎ হিজাজের সাথে শাম বা ইয়ামানের যে দূরত্ব, বিশাল দূরত্ব। জান্নাতের মাটিটা কি? জান্নাতের মাটিটা হচ্ছে মেশক। ইদা তুরাবুহাল মিসকু, আরবিতে বলা হয় মিস্ক, আমরা বাংলায় মেশক বলি, অথবা আরেকটা শুদ্ধ বাংলা আছে জানেন তো না, কস্তুরি বলে। হরিণের নাভি থেকে যেটা নেওয়া হয়, একটা বিশেষ ধরনের, এটা সব হরিণ না, মাস্ক ডিয়ার, একটা বিশেষ ধরনের হরিণের নাভি থেকে এটা নেওয়া হয়, ইংরেজিতে মাস্ক বলে। এটা কিন্তু খুব দামি পদার্থ এবং প্রাকৃতিক এই কস্তুরিটা, এটা মনে হয় এখন নিষিদ্ধই অনেক জায়গাতেই, কারণ হরিণ কে অনেকে এটা নেওয়ার জন্য হরিণকে মেরে ফেলে, তো সেই কারণে এটা নিষিদ্ধ। এটার অনেক দাম এবং এটা সাধারণত পারফিউম তৈরিতে এটার একটা অংশ মেশানো হয়, এখন হয়তো বা সিনথেটিক মাস্ক ব্যবহার করে। অত্যন্ত দামি, মোট কথা অত্যন্ত দামি জিনিস। এটা হবে জান্নাতের মাটি। আল্লাহু আকবার। মাটি হচ্ছে গিয়ে কি সবচেয়ে তুচ্ছ জিনিস। আমার হাতে মাটি লেগে ফেললে, পৃথিবীর মাটি, দুনিয়ার মাটি লেগে ফেললে আমরা ধুয়ে ফেলি পানি দিয়ে। আপনি চিন্তা করে দেখেন, জান্নাতের মাটিটা হবে হচ্ছে মেশকের। অন্য বর্ণনায় এসেছে এটা ময়দার মতো সাদা আর কস্তুরীর মতো সুগন্ধযুক্ত। এবং আরেকটা কোনো কোনো বর্ণনা এসেছে যে জান্নাতের বিল্ডিংগুলার যে গাঁথুনি, সোনার ইট, রূপার ইট গাঁথুনি যেমন আমরা পৃথিবীতে সিমেন্টের হয়, সেখানে জান্নাতে হবে মেশকের, কস্তুরীর। নুড়ি পাথর, জান্নাতের নুড়ি পাথর কি মুক্তা, ইয়াকুত, এই সমস্ত দামি ধন রত্ন সেখানকার নুড়ি পাথর হবে। জান্নাতের মাটি হবে জাফরান, যেটাকে আমরা জাফরান বলে থাকি বাংলায়। এটাও কিন্তু আমরা যে জাফরান এই খাবারের মধ্যে দিই, এগুলি কিন্তু মানে নকল, অথবা এগুলি হচ্ছে আপনার এই প্ল্যান্টের এক মানে মূল অংশ না আর কি, বিভিন্ন অংশ আছে এর। দামি জাফরানের অনেক দাম, অনেক 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 দামি। ওটা আমরা অ্যাফোর্ড করার মতো না, রাজা বাদশারা এগুলি ব্যবহার করে। তো যাই হোক, এটা যেমন একটা সুগন্ধি তৈরি করা হয় জাফরান থেকে সুগন্ধি, তেমনি খাবারে মেশানো হয়। এটা হবে সেই জান্নাতের মাটি। জান্নাতে গাছপালা এবং ফল ফলাদির আধিক্য থাকবে। ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা। হাদাইক বহু উদ্যান, হাদিকার প্লুরাল। হাদিকা হচ্ছে এমন বাগান যার চারদিক গাছ দিয়ে ঘেরা। সূরা রহমানে আল্লাহ বলেছেন ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, সেখানে ফলমূল, খেজুর, ডালিম থাকবে। সেখানে থাকবে ফি সিদরি মখদুদ, সিদর হচ্ছে বড়ই গাছ, মখদুদ হচ্ছে ফলের ভারে নুয়ে পড়া, এবং এই বড়ইতে কাটা থাকবে না। ওয়া তালহিন মামদুদ, কাদির স্তূপে ছেয়ে থাকা কলা গাছ, যিল্লিম মামদুদ, প্রশস্ত ছায়া, এগুলোর মধ্যে তারা থাকবে। ওয়া ফাকিহাতিন কাসীরা, অনেক ফলমূলের মধ্যে থাকবে। ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, সেখানে প্রত্যেক ফলের দুটি করে প্রজাতি থাকবে। মুত্তাকিইনা ফিহা ইয়াদউনা ফিহা বিফাকিহাতিন কাসীরাতিন ওয়া শারাব, এবং ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, তাদের পছন্দ মতো, মিম্মা ইয়াশতাহুন, তাদের অন্তর তারা যেটা কামনা করে, যে ফল তারা খেতে চায় সেগুলোই তারা থাকবে, তাদের জন্য থাকবে। এবং সূরা বাকারায় আল্লাহ বলছেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। একটা ফল আসলেই বলবে যে আরে এটা তো আমাদেরকে আগেই দেওয়া হয়েছে। এর কয়েকটা ব্যাখ্যা আছে। কেউ কেউ বলেছেন এর একটা ব্যাখ্যা হচ্ছে তারা বলবে যে আরে পৃথিবীতে তো এই ফল আমরা খেয়েছি। যদিও জান্নাতের ফল আর পৃথিবীর ফলের মধ্যে শুধু নামেই মিল। ডালিম পৃথিবীতে আছে, জান্নাতের ডালিম কোনো তুলনাই চলে না। তার স্বাদ, গন্ধ, রং, এই সব কিছু কত যে অপূর্ব হবে, আকার আকৃতি যে কত বড় হবে, কেমন হবে, চিন্তার বাইরে আমাদের, কিন্তু নামে মিল আছে। ফলে তারা বলবে যে আরে এই ডালিম তো পৃথিবীতেও খেতাম। এটা একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যে একই ফলের যখন দ্বিতীয়টা আনা হবে, সে বলবে যে এটা তো একটু আগেই খেয়েছি, কিন্তু আসলে সে খেয়ে দেখবে যে এটার স্বাদ, গন্ধ আরও অন্যরকম। যেমন আপনি বাজার থেকে 1 কেজি আপেল কিনে আনলে, 2টা আপেলের মধ্যে তো টেস্টে পার্থক্য নাই, 2টা আপেল একই, কিন্তু জান্নাতের এই একটা আপেল খাওয়ার পর দ্বিতীয় আপেল মনে হবে যারে দেখতে একই, কিন্তু টেস্টে দেখা যাবে এটা সম্পূর্ণ ভিন্নধর্মী। উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা, এবং এই ফলমূলের কখনো শেষ নাই। জান্নাতের ফল এবং ছায়া বিস্তৃত, কখনো শেষ হবে না। জান্নাতের গাছের ছায়ার বিবরণ দেখেন। ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইয়াসিরুর রাকিবুল জাওয়াদ আল মুদাম্মার আস-সারি' মিআতা আমিন মা ইয়াকতাউহা। জান্নাতের গাছের ছায়া এত দীর্ঘ যে খুব ট্রেইনড একটা ঘোড়ার, অশ্বারোহী, দ্রুতগামী ঘোড়া, ট্রেইনড মুদাম্মার, এর অশ্বারোহী যখন এই ঘোড়া ছুটিয়ে নিয়ে যাবে
100 বছর ধরে চললেও এর ছায়া শেষ করতে পারবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন, জান্নাতের গাছের ছায়া আমাদেরকে আপনি বিশ্রাম করার তৌফিক দান করেন। জান্নাতের মধ্যে নদ নদী আছে। জান্নাতের নদ নদীগুলো কীরকম? তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের তলদেশ দিয়ে নদী বয়ে যাবে, আপনার বাসার ভিতর দিয়ে, আপনার প্রাসাদের ভিতর দিয়ে, ফ্লোরের উপর দিয়ে, জান্নাতের সারফেসের উপর দিয়ে যাবে। আলিমগণ বলছেন যে উখদুদ থাকবে না, বেগাইরি মিন গাইরি উখদুদ, অর্থাৎ গর্ত। নদী কি থাকে? নদী তো একটা গর্তের মধ্যে দিয়ে, একটা খালের মধ্যে দিয়ে যায়, কিন্তু জান্নাতের নদ নদীগুলো আপনার ঘর বাড়ি বাগানের মধ্য দিয়ে প্রবাহিত হতে থাকবে। এখনও পৃথিবীতে খুব দামি জায়গা, যেখানে খুব দামি দামি লোকেরা, খারাপ লোকেরা যেতে পারে, ভালো লোক যেতে পারে না। ভালো কারণ ওখানে যাওয়ার মতো টাকা ভালো লোকের সাধারণত হয় না, সাধারণত কেউ কেউ যেতে পারেন হয়তো। সেখানে দেখা যায়, সেখানে শোনা যায় যে ঘরের মধ্যে এসে সমুদ্রের পানি ঢুকে যায়। হ্যাঁ, এগুলো আমরা যেন জান্নাতে গিয়ে পাই, এই জন্য আমরা কাজ করি। হ্যাঁ, এটাই আমাদের করা দরকার। আর জান্নাতেরটার সাথে তো পৃথিবীটার তো কোনো তুলনা, পৃথিবীর সাথে জান্নাতেরটা কোনো তুলনা হবে না। তাজরি মিন তাহতিহাল আনহার, হ্যাঁ, নদ নদী বয়ে যাবে। এইগুলো কোথা থেকে আসছে? এই নদ নদীগুলো প্রবাহিত হয় ফাওকাহু আরশুর রহমান। হ্যাঁ, ফিরদাউস হচ্ছে সর্বোচ্চ জান্নাত, ফাইন্নাহু আওসাতুল জান্নাহ, জান্নাতের মাঝখান, ওয়া আলাল জান্নাহ, জান্নাতের সর্বোচ্চ স্তর কোনটা? ফিরদাউস। ফাওকাহু আরশুর রহমান, এর উপরে রহমানের আরশ। ওয়া মিনহা তুফাজ্জারু আনহারুল জান্নাহ, ফিরদাউস যে সর্বোচ্চ জান্নাত, সেখান থেকে, সেটা হচ্ছে জান্নাতের নদীগুলার সোর্স। এটা হচ্ছে জান্নাতের নদ নদীর বর্ণনা। জান্নাতের নদীগুলা 4 প্রকার। সেখানে শুধু পানির নদী না, পানির নদী, দুধের, মধুর এবং মদের নদী আছে, যেটা আল কোরআনে আল্লাহ বলেন মাসালুল জান্নাতি লিল মুত্তাকুন ফিহা আনহারু মিন মাইন গায়রি আসিন, এমন পানির নদী যে পানিটা চেঞ্জ হয় না, পানি থাকতে থাকতে স্ট্যাগনেন্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এটা হয় না। আনহারু মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু, দুধের নদী, দুধ নষ্ট হয়ে যাবে না, ফ্রিজে রাখতে হবে না। ওয়া আনহারু মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, পানকারীর জন্য সুস্বাদু খামর, মদের নদী থাকবে। ওয়া আনহারু মিন আসালিম মুসাফফা, এবং খাঁটি মধুর নদী থাকবে। ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, এবং মাগফিরাতুম মির রাব্বিহিম, এবং তাদের জন্য সব ধরনের ফল রয়েছে। এই নদীগুলো আসবে সমুদ্র থেকে। জান্নাতে এই 4টা জিনিসের সমুদ্র, পানি, মধু, মদ এবং দুধ, এই 4টা সমুদ্র থাকবে জান্নাতে। সেখান থেকে নদীগুলো প্রবাহিত হবে, এবং তারপরে আবার নদী থেকে কি আসবে? আবার ঝর্ণা থাকবে সেখানে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, এই ঝর্ণার কথা অনেক জায়গায় বলা হয়েছে। ঝর্ণাগুলো কেমন? ফিহিমা আইনানি তাজরিয়ান, সেখানকার ঝর্ণা কিছু আছে যেটা প্রবাহিত, সবেগে প্রবাহিত হবে, স্রোতস্বিনী। কিছু ঝর্ণা আছে যেগুলো নদ্দাখা বলা হয়েছে, ফিহিমা আইনানি নদ্দাখাতান, অর্থাৎ ফোয়ারার মতো যেটার উদ্গীরণ হয়, এই ধরনের ঝর্ণা থাকবে। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, আরেকটা কাফুরের কথা আসছে। আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনা তাফজিরা, জান্নাতীদের যে পানীয়, সেই পানীয়র মধ্যে কাফুর মেশানো হবে। কেউ কেউ বলছেন কাফুর একটা ঝর্ণার নাম, কেউ কেউ বলছেন না, কাফুর অর্থ কর্পূর। অর্থাৎ বোঝানো হচ্ছে যে কর্পূর দিয়ে বোঝানো হচ্ছে, পৃথিবীর মানুষ কর্পূর খায় না, কিন্তু জান্নাতে এই কাফুর যদি কর্পূর অর্থে হয়, অর্থাৎ হচ্ছে পানীয়ের মধ্যে একটা সুগন্ধি এবং শীতলতা থাকবে। দেখেন, পৃথিবীতে আপনি যখন ক্লান্ত হয়ে যান, গরমে ঘর্মাক্ত অবস্থায়, আপনি তখন সফট ড্রিঙ্ক, ঠান্ডা সফট ড্রিঙ্ক খেতে আপনার খুব ভালো লাগে, বা ঠান্ডা কোনো ড্রিঙ্ক খেতে আপনার ভালো লাগে। জান্নাতে উত্তাপের কোনো কষ্ট নাই, কিন্তু এই শীতলতার যে আনন্দ এবং সুগন্ধি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পানীয়ের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই জান্নাতের উত্তরাধিকারী যেন করেন। আবার কেউ কেউ বলছেন এটা হচ্ছে একটা ঝর্ণার নাম। যেটাই হোক, আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনা তাফজিরা, তাদের যে ড্রিঙ্কটা হবে সেটা এমন একটা ঝর্ণা যেটা ইউফাজ্জিরুনা তাফজিরা, আল্লাহর বান্দারা যেখানে খুশি সেখান থেকে এটাকে, সেখান দিয়ে এটাকে প্রবাহিত করতে পারবে। আপনি বসে আছেন, সবাইকে নিয়ে গল্প করছেন, এখন আপনার দূরে গিয়ে এই ঝর্ণা থেকে পানি নিয়ে আসতে হবে না, আপনার পাশ দিয়ে, আপনার চাওয়া মাত্র এই ঝর্ণা আপনার পাশ দিয়ে প্রবাহিত হবে। অন্য বর্ণনায় আসে যে এসেছে মিজাজুহা জানজাবিলা, জানজাবিল আরেকটা শব্দ আসছে। কেউ বলেছেন জানজাবিলও আরেকটা ঝর্ণার নাম, কেউ বলছেন না, জানজাবিল অর্থ পৃথিবীতে যেটা সেটাই আদা। কিন্তু অবশ্যই মনে করবেন না যে জান্নাতের আদা আর পৃথিবীর আদার মধ্যে টেস্ট একই। অতীতে আরবরা তাদের মদের মধ্যে আদা মিশাতো, ফলে একটা সুন্দর ফ্লেভার তারা সেখানে পেত। এই জন্য জান্নাতেও এই ব্যাখ্যা অনুযায়ী আদা মেশানো হবে, এবং এর মধ্যে থাকবে হচ্ছে একটা
একটা মনোরম এটার সুবাস আছে এবং একটা উষ্ণতা থাকবে। এই জন্য ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলছেন যে তাদেরকে দুই ধরনের ড্রিঙ্কের আনন্দ দেওয়া হবে, একটার মধ্যে শীতলতা এবং আরেকটার মধ্যে একটু উষ্ণতা আছে। এই দুইটা যখন একটার পর একটা তারা পান করবে, দুইটা আলাদা, তখন এই দুইটা সম্মিলিত যেই তৃপ্তি সেটা হবে একটা অপূর্ব, অচিন্তনীয়, অসাধারণ একটা অভিজ্ঞতা। আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা, আরেকটা ঝর্ণা সেখানে হচ্ছে, তার নাম হচ্ছে সালসাবিল। সালসাবিল শব্দের অর্থ হিসেবে বর্ণিত আছে আর স্বচ্ছন্দে সবেগে প্রবাহিত হয়, পানকারীদের জন্য সুপেয়, অনুগত, অর্থাৎ যেখানে খুশি সেটাকে প্রবাহিত করা যাবে, সহজে গিলতেও আরাম। হ্যাঁ, এর নাম এই জন্য সালসাবিল নাম থেকে এটা বোঝা যাচ্ছে। এটা আরেকটা ঝর্ণা, ইবনুল কাইয়িমের কথাটা আগেই বলেছি আপনাদেরকে। এরপর আরেকটা কি আছে, আরেকটা ঝর্ণার কথা আছে, মিজাজুহু মিন তাসনিম, জান্নাতের পানীয়তে তাসনিম নামে একটা ঝর্ণা থেকে মেশানো হবে। তাসনিম খুব সাংঘাতিক একটা ঝর্ণা, এটার মধ্যে থেকে একটা অংশ মেশানোই যথেষ্ট আনন্দের জন্য। জান্নাতীদের পানীয়র মধ্যে এটার থেকে একটা অংশ মিশিয়ে দেওয়া হবে, কিন্তু আইনা ইয়াশরাবু বিহা আল মুকাররাবুন, আল্লাহর বিশেষ নৈকট্যশীল বান্দা হলে এই তাসনিমের পানি, পিওর পানিটা সে পান করতে পারবে। আল্লাহু আকবার। এই সবগুলো হচ্ছে জান্নাতের ঝর্ণার বিবরণ। এরপর কাউসার আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্পেশাল নদী জান্নাতে, সেটা আছে কাউসার। জান্নাতের প্রাসাদ, ঘরবাড়ি এবং তাবু, মাসাকিনা তাইয়্যিবাহ বলা হয়েছে, উত্তম ঘরবাড়ি, পবিত্র ঘরবাড়ি, যারা পৃথিবীতে তাদের অন্তরকে সঠিক আকীদার দ্বারা পবিত্র করেছে, আল্লাহর পরিচয়, আল্লাহর ভালোবাসা এবং ভয়ের দ্বারা, জিহ্বাকে আল্লাহর জিকিরের দ্বারা পবিত্র করেছে এবং অঙ্গ প্রত্যঙ্গকে হারাম থেকে দূরে থেকে আল্লাহর আনুগত্যের দ্বারা পবিত্র করেছে এবং তাদের রিজিককে হালাল রিজিকের দ্বারা পবিত্র করেছে। এই তাদের জন্য এই পবিত্র জান্নাত, জান্নাতে সব কিছু পবিত্র। এই জন্য পবিত্র মানুষ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না আমরা পবিত্র হতে পারছি। আমাদের অন্তরটা কি পরিচ্ছন্ন, পবিত্র হয়েছে? আমরা নিজেকে প্রশ্ন করি। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কি আল্লাহর অবাধ্যতা থেকে পবিত্র হয়েছে? আমাদের রিজিক কি হারাম থেকে পবিত্র হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আমরা পবিত্র জান্নাতের পবিত্র ঘরবাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত, নতুবা আমরা এখনও প্রস্তুত হই নাই। আর যদি আমরা প্রস্তুত হওয়ার আগে মৃত্যুবরণ করি তাহলে আমাদের জন্য খুব দুশ্চিন্তার কারণ আছে যে তারপরে আমরা ইমানের কারণে জান্নাতে গেলেও তার আগে হয়তো বা আমাদেরকে পরিচ্ছন্ন করতে হবে, হয়তো কবরের শাস্তি দিয়ে, অথবা কিয়ামতের শাস্তি, অথবা জাহান্নামের কঠিন শাস্তি, যার এক মুহূর্ত কিন্তু আমাদের জন্য সহ্যের বাইরে, যার প্রতিটা মুহূর্ত কিন্তু সহ্যের বাইরে। আমরা কিন্তু এটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নাই যে জাহান্নামে না হয় কিছুদিন পুড়লাম, পৃথিবীটা ভোগ করি, তারপরে জাহান্নামে না হয় কিছুদিন পুড়ে জান্নাতে যাব না। এই ভয়ঙ্কর চিন্তাভাবনাকে মনের মধ্যে আশ্রয় দিবেন না, দুইটা কারণে। এক নম্বর, যেটা বলেছি, জাহান্নামের সামান্য শাস্তিও চিন্তার বাইরে। দুই নম্বর, কেউ যখন এই চিন্তা করে, এটা কিন্তু শয়তানের ট্র্যাপ। এই চিন্তা করে যখন সে আশা করে যে আমি এখন একটু আল্লাহর অবাধ্যতা করে নিই, ভোগবিলাস পৃথিবীতে করে নিই, আল্লাহর অবাধ্যতার পথে মৃত্যুর আগে ইমান এনে নিব, এর শাস্তি স্বরূপ হতে পারে, আর ইমান আনার তৌফিক তার হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কুফরি থেকে আশ্রয় চাই। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই জান্নাতের ঘরগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরফা হিসেবে নামকরণ করেছেন। হ্যাঁ, ওয়াহুম ফিল গুরুফাতি আমিনুন, তারা জান্নাতের সুউচ্চ ঘরবাড়িতে নিরাপদে থাকবে। অন্য আয়াতে বলা হয়েছে উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু, তাদের ধৈর্যের কারণে জান্নাতের সুউচ্চ ঘরবাড়ি তাদেরকে দেওয়া হবে, উচ্চতার কথা বলা হয়েছে। এবং অন্য আয়াতে বলা হয়েছে লাকিনিল্লাযিনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুন, তাদের যে বাসাগুলো থাকবে এক স্তরের উপর আরেক স্তর বাসা তাদের থাকবে। গোরফা আরবিতে বলা হয় এমন বাসা যেটা উঁচুতে সিঁড়ি দিয়ে উঠতে হয়। আপনারা যখন খুব সুন্দর করে রিসোর্টে যান, দেখেন ওখানে খুব দামি দামি কিছু ঘর থাকে, ওটাতে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, ওইটা অনেক টাকা দিয়ে নিতে হয়। অথবা হোটেলের উঁচু তালার ঘরগুলা একটু বিশেষ রিকোয়েস্ট করে নিতে হয়। জান্নাতের সব কিছু উঁচুতে, এই জন্য গোরফা হলো উঁচুতে নির্মিত বাসস্থান। কারো মতে এগুলো উঁচু উঁচু প্রাসাদ যা বিভিন্ন স্তরে নির্মিত, এগুলো কতই না চমৎকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তেমনি জান্নাতের বাসস্থানের মধ্যে তাঁবু থাকবে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে তাঁবুতে গিয়ে থাকার দরকার কি আমার, না, আপনি দেখেন না পৃথিবীতে বিলাসী মানুষ কত ধরনের কত বাসার মধ্যে থাকে, তাহলে আপনার তো প্রাসাদের মধ্যে থাকার একটা আনন্দ আছে, আবার তাঁবুর মধ্যে থাকার একটা আনন্দ আছে। আর সেটা যদি হয় জান্নাতের তাঁবু, তাঁবুর উল্লেখ এসেছে হুরুন মাকসুরাতুন ফিল খিয়াম, হুররা কোথায় সংরক্ষিত থাকবে? তাঁবুর মধ্যে সংরক্ষিত থাকবে। এই তাঁবুর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা ফাঁপা মুক্তার তৈরি, একটা মুক্তা কল্পনা করেন, বিশাল, ভেতরটা ফাঁপা। এই পুরাটাই হচ্ছে একটা তাঁবু। আকাশের দিকের উচ্চতা হবে 30 মাইল, কোনো কোনো বর্ণনা আছে 30 মাইল, কোনো কোনো বর্ণনা আছে 60 মাইল। এই প্রতি তাঁবুর প্রতিটি কোণে মুমিনের একজন করে স্ত্রী থাকবে, অন্যরা তাদের দেখবে না।
জান্নাতের সুগন্ধের কথা এসেছে, বিভিন্ন হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারহ রাইহাতাল জান্নাহ, যে চুক্তিবদ্ধ কোনো অমুসলিম যাকে নিরাপত্তা দেওয়া হয়েছে তাকে হত্যা করে ফেলে, সে জান্নাতের সুগন্ধও পাবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাত 40 আমান, 40 বছরের পর থেকে জান্নাতের সুগন্ধ আসে। জান্নাতে পশু পাখি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসার যে নদীটা তাকে দেয়া হয়েছে এই সম্পর্কে বলেছেন যে এই নদীটা আশাদ্দু বায়াদান মিনাল লাবান, দুধের চেয়েও সাদা, আহলা মিনাল আসাল, মধুর চেয়েও মিষ্টি, ফিহা তাইরুন আনাকুহা কাআনাকিল জুজুর, সেখানে এমন পাখি আছে যে পাখির গলাগুলি উটের মতো লম্বা। ওমর রাদিয়াল্লাহু আনহু শুনে বললেন, ইন্না হাযিহি লানাঈমাহ, এই পাখিগুলো তো খুব সুখেই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকালাতুহা আহসানু মিনহা, যারা এই পাখিগুলোকে খাবে তারা আরও সুখে থাকবে, উত্তম অবস্থায় থাকবে। এক ব্যক্তি এসে আল্লাহর রাস্তায় একটা উট দান করলো, নাকা জা রাজুলুন বিনাকাতিন মাখতুমা, লাগাম পরানো একটা উট। ফাকাল হাযিহি ফি সাবিলিল্লাহ, এটা আল্লাহর রাস্তায়। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকা বিহা ইয়াউমাল কিয়ামাতি 700 নাকাতিন কুল্লুহা মাখতুমা, এর বিনিময়ে কিয়ামতের দিন তুমি লাগাম পরানো 700 উট পাবে। আপনারা বলতে পারেন যে উট দিয়ে আমি কিয়ামতের দিন কী করবো, কারণ আপনি উটের মূল্য বুঝেন না, আরবরা বুঝতো। আপনি যেই জিনিসের মূল্য বুঝেন সেই জিনিস কল্পনা করে নেন। 700 গুণ, আপনি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে 700 টাকা, আপনি 1000 টাকা দান করলে আপনি আশা করতে পারেন 7 লক্ষ টাকার সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দিবেন যদি ইখলাস সহকারে দান করেন। আপনারা এই জন্য আসুন আমরা সবাই দান বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করি, আল্লাহর কাছে বহু গুণে প্রতিদানের আশায়। এবং দানের একটা খাত হচ্ছে আমার প্রজেক্টগুলো, টেলিগ্রাম গ্রুপে এই সংক্রান্ত লিঙ্কগুলো আপনারা পাবেন। আপনাদের রমাদানে দানের একটা অংশ আমার প্রজেক্টগুলোর মধ্যেও রাখবেন। এরপর দুর্বল নিপীড়িত মুমিনরা জান্নাতের, তাহলে গেল যে জান্নাতের মধ্যে পশু পাখিও আছে। দুর্বল নিপীড়িত মুমিনরা জান্নাতের অধিকাংশ হবে। হ্যাঁ, মুমিন হতে হবে। মুমিন না, কেউ যদি দুর্বল নিপীড়িত দরিদ্র হয়, নির্যাতিত হয়, কিন্তু মুমিন না হয়, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। শুধুমাত্র অভাবী অথবা নিপীড়িত হওয়ার কারণে তার কোনো শ্রেষ্ঠতা নেই যদি ঈমান থাকে। কিন্তু যদি ঈমান থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, তোমাদেরকে জানাবো না জান্নাতীরা কারা? কুল্লু দাঈফিন মুতাদাঈফ, এমন ব্যক্তি সে দাঈফ, সে দুর্বল, মুতাদাঈফ, অবহেলিত, লোকজন তাকে তুচ্ছতাচ্ছিল্য করে, কিন্তু সে যে মুমিন, শক্তিশালী মুমিন, তার প্রমাণ কি? লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, সে যদি আল্লাহর নামে শপথ করে আল্লাহ শপথ পূরণ করে দিবেন। অর্থাৎ সে যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং আল্লাহর প্রতি সুধারণার কারণে কোনো কিছু বলে যে না এটা হবে না, অথবা এটা হবে, হ্যাঁ না আমি না খেয়ে মরবো না, আল্লাহ আমাকে দান করবেন। কেউ শত্রুর ভয় করছে, সে আল্লাহর প্রতি সুধারণা থেকে বলে যে না সে আমার কাছেও আসতে পারবে না, আল্লাহর শপথ। এইভাবে আল্লাহর শপথ করেছে, কি কারণে? আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং সুধারণার কারণে। লা আবাররাহু, তার যেহেতু আল্লাহ সম্পর্কে সুধারণা করেছে, আল্লাহ তার সুধারণাটাকে রক্ষা করবেন এবং তার শপথকে বাস্তবায়িত করে দেন। এই ধরনের লোক, সে মানুষের দৃষ্টিতে খুব তুচ্ছতাচ্ছিল্য, অবহেলিত, তুচ্ছতাচ্ছিল্যের শিকার হতে পারে, কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি, সে জান্নাতি হবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের ভিতর তাকিয়ে দেখেছি এর অধিবাসীর অধিকাংশই দরিদ্র মানুষ। জান্নাতের 2/3 এই উম্মাতের অংশ, এই উম্মাত জান্নাতের 2/3 থাকবে। এই হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা জান্নাতীদের 1/4 হলে কি তোমরা খুশি? সাহাবীরা বললেন হ্যাঁ। 1/3? সাহাবীরা বললেন হ্যাঁ। তারপরে তিনি বলছেন, সেই সত্তা সব যারা তোমার প্রাণ, আমি আশা করি তোমার জান্নাতীদের অর্ধেক হবে। অন্য হাদিসে এসেছে জান্নাতীরা 120 সারি, এর মধ্যে 80টা সারি হচ্ছে এই উম্মতের, আর 40টি সারি হবে অন্যান্য উম্মতের। তার মানে বোঝা গেল 2/3। অর্থাৎ আগের হাদিসের সাথে মিল করবেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের অর্ধেক হবে, জান্নাতীদের মধ্যে এই উম্মতের অর্ধেক হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি দিয়ে দিয়েছেন, 2/3 এই উম্মতের হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করেন। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা জান্নাতীদের বিলাসী জীবনের বিবরণ দেখব, যার ফলে ইনশাআল্লাহ আমাদের জান্নাতে যাওয়ার আগ্রহ আরও বেড়ে যাবে। আর জান্নাতে যাওয়ার আগ্রহ যদি আমাদের তৈরি হয় এবং জাহান্নামের ভয় আমাদের মনের মধ্যে চলে আসে, তাহলে জান্নাতে যাওয়ার জন্য কাজ করা আমাদের চেয়ে সহজ হবে। আজকে আমাদের আলোচনা এতটুকুই। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।